ডাইনিং টেবিলতে খাবার খেয়ে ওঠার সময় শাশুড়ি বলল, এই স্বভাবের জন্য আজ এই সংসারে অশান্তি। শাশুড়ির কথাগুলো শুনে আমি মাথাটা নিচু করে রাখলাম। তবে আমার স্বামী একজন স্পষ্টবাদী মানুষ, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, মা তোমাদের সমস্যাটা কোথায়? আমার স্ত্রীকে নিয়ে যদি আমি এক ডাইনিং টেবিলে খাই? আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে এই সমস্যাটা দিনে দিনে বেড়েই চলেছে। আমার স্বামীর মন জোগাইতে গেলে আমার শ্বশুরবাড়ির মানুষের আমি মন জুগিয়ে চলতে পারি না। কাজকাম সব কিছুই কোনো কিছুই আমার ভুল না ধরলেও আমার স্বামীর সঙ্গে ভালো বন্ডিং এটা কেউ দেখতে পারে না। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি খুব মন খারাপ করে। আমার শ্বশুর শাশুড়ির কথা বলা শুনে এখন আমার যারাও একটু একটু আমাকে কথা শোনায়। আমাকে দেখলে কেন জানি চোখ এড়ে এড়ে তাকায়। আমার ভাসুর আমার যা আমাকে নিয়ে গুনগুন করে। তবে আমি খুব একজন নীরববাদী মেয়ে, আমি খুব কম কথা বলি। বলতে পারেন প্রয়োজন ছাড়া কোনো কথাই বলি না। ছোটোকাল থেকে আমি একটু কম কথা বলা পছন্দ করি। তবে আমার ব্যতিক্রম আমার স্বামী। তার সঙ্গে থাকতে থাকতে আমি এখন আজকাল তার সঙ্গে একটু বেশি কথা বলা শুরু করেছি। আমার বিয়ের পর থেকে আমার স্বামীর একটাই চাওয়া, আমি যেন সে বাসায় আসার আগে একটু পরিপাটি হয়ে থাকি। একটু লিপস্টিক ঠোঁটে দেয়, একটু ছোট্ট কালো একটা টিপ, চুলগুলো লুজ বেনি করি, সুন্দর একটা ড্রেস পরি। এটা তার অনেক পছন্দ। তবে যেহেতু সে আমার স্বামী, তার মন জোগানোর জন্য আমি এটা করি। তবে এটা আমার শ্বশুরবাড়ির মানুষেরা পছন্দ করে না। যেহেতু আমাদের যৌথ পরিবার, আমার যারা এগুলো নিয়ে খুব টিটকারি করে। আমার স্বামীর সামনে বলেই যে আজকে তো বাসর ঘরে ঢুকলো। তবে আমার স্বামী যে স্পষ্টবাদী একজন মানুষ, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। এগুলো নিয়ে তার ভাবি আর তার সঙ্গে একটু মনোমালিন্য হয়। আমার স্বামীকে আমি নিষেধ করলেও সে আমার নিষেধ শোনে না। বলে, তুমি কথা না বললেও আমার তো মুখ আছে, আমি তো বলতে পারি। আমার স্বামী চায় আমাকে নিয়ে একটু ঘোরাফেরা, একটু ভালো ড্রেস আপ পরা, একটু নতুন নতুন পোশাক পরা। তবে আমার স্বামী কিন্তু সংসারে সব খরচই বহন করে। তবু আমার শাশুড়ি মা এগুলো দেখলে খুব কষ্ট পায়। সে মনে করে আমি নাকি তার ছেলেকে তার কাছ থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছি। এজন্য আজকাল আমি তার সঙ্গে খেতে বসতে চাই না। তবে আমি না খেলে সে খেতে চায় না। বাসার সবার খাওয়া হয়ে গেলেও সে আমাকে ছাড়া খেতে চায় না। আমি যদি এইটা ওইটা কাজের বাহানা দেই, তবুও সে আমাকে ছাড়া খেতে চায় না। এক কথায় বলতে পারেন শ্বশুরবাড়ি একজন ছাতা আমি পেয়েছি আমার স্বামীকে, যেটা প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে। কিন্তু এই সুখ শান্তি আমার শ্বশুরবাড়ির মানুষ দেখতে পারতেছে না। আজকাল খুব বড়োভাবে ঝামেলা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। আমার স্বামীকে বোঝাইলেও যে আমি তোমার সঙ্গে খাবো না, সমস্যাটা কী? কিন্তু আমার স্বামী এটা মানতে চায় না। সে বলে, আমার সঙ্গে যদি তুমি সংসার করতে হয়, তুমি কি আমার কথা শুনবা না আমার বাবা মার কথা? তবে প্রতিদিন এই নিত্য নতুন ঝগড়া দেখতে আমার আর ভালো লাগতেছে না। আমার কেন জানি ক্লান্ত লাগে। একদিকে স্বামীর মন জয় করতে গেলে শ্বশুর শাশুড়ি ভাসুর যারা কষ্ট পায় তারা আমাকে কথা শোনায়, আর একদিকে স্বামী না হলে মন খারাপ করে। তবে আমার স্বামী বলেছে আমার শ্বশুরকে গতকালকে যে, বাবা আমার বউকে নিয়ে যেহেতু এত সমস্যা, আমার বউকেই নিয়ে তো আমি ঘুরতে চাই, ফিরতে চাই, অন্য মেয়েকে নিয়ে তো আমি ঘুরতে চাই না। তবু যেহেতু তোমাদের এত সমস্যা, তাহলে আমার স্ত্রীকে না আমি দূরে কোথাও যাব। এটা শুনে আমার শাশুড়ি মা কান্না করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমি বুঝতে পারতেছি না আমার কোনটা করা উচিত। আমি কি সত্যি আমার শাশুড়ি মা ছেলেকে তার কাছ থেকে দূরে নিয়ে যাব? এটা হয়তো বা আমার শাশুড়ির ভুল ধারণা। এখন তাদের মা ছেলের ভিতরে আমি কাটা হয়ে দাঁড়িয়েছি। আমার স্বামী আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। আজকাল আমার ভাসুরেরা আমাকে দোষারোপ করতেছে। তার ছোট ভাইয়ের নাকি আমার জন্য এত পরিবর্তন। আচ্ছা আপুরা বলেন তো, একজন স্ত্রীকে ভালোবাসা কি খুব অপরাধ? আমার স্বামী কিন্তু আমার শাশুড়িকে আমাকে যা এনে দেয়, আমার শাশুড়িকেও তা এনে দেয়। তবুও আমার শাশুড়ি কেন জানি মনে করতেছে তার ছেলেকে আমি কেড়ে নিয়ে যাচ্ছি। একজন স্ত্রীকে বেশি ভালোবাসা হয়তো বা মার জন্য চোখের কাঁটা হয়ে দাঁড়ায়।